আরজিকর কাণ্ডের প্রতিবাদে ৩২ দিন ধরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে বসেছিলেন। হাসপাতালের পরিষেবা থেকে হাত গুটিয়ে হাসপাতাল সুপারের অফিসের সামনে ধর্ণা অবস্থান শুরু করেছিলেন দোষীদের শাস্তির দাবি করে। এর জেরে ইনডোর পরিষেবার সঙ্গে সঙ্গে আউটডোর পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে ২রা সেপ্টেম্বর থেকে অভয়া ক্লিনিক নামে আউটডোর পরিষেবা শুরু করে জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার পর্যন্ত ১১,০০০-এর বেশি আউটডোর পেশেন্ট দেখা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এবার সেই ধর্ণা মঞ্চেই নিজেদের পড়াশোনাটাও শুরু করলেন তারা। নাম দেওয়া হলো অভয়ার পাঠশালা। মঙ্গলবার রাত ৯টা থেকে এই অভয়া পাঠশালা শুরু হয়েছে, যেখানে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যারা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছেন, পোস্ট গ্র্যাজুয়েট বা সিনিয়র যারা রয়েছেন তারা ক্লাস নিচ্ছেন। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু জানাচ্ছেন যে আমরা আন্দোলনে থেকেও আউটডোর পরিষেবাটা শুরু করেছি, আন্দোলন অব্যাহত থাকছে, সঙ্গে পড়াশোনাটাও এই ধর্ণা মঞ্চ থেকে চালু রাখার জন্য এই ধর্ণাস্থলে অভয়া পাঠশালা শুরু করা হলো, যেখানে সিনিয়ররা জুনিয়রদেরকে পড়াচ্ছেন। আপাতত এটাই চলবে। শোনাবো আপনাদের আন্দোলনরত জুনিয়র ডাক্তারের কথা। আজকে অভয়ার ন্যায় বিচার না পাওয়ার ৩২ নম্বর দিন, যেখান থেকে আমরা শুরু করেছিলাম এখনো আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। ৫ দফা মৌলিক দাবি যা ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট দিয়েছে তার কোনোটাই এখনো পর্যন্ত পূরণ করে উঠতে পারেনি। কালকে আমরা শুনেছি মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে আজকে বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছেন, যদি আমাদের সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে আমরা যেন কাজে যোগদান করি। কিন্তু সত্যি কথা বলতে তখনও যে জায়গায় ছিলাম এখনো সেই জায়গায় আছি, যেটা WBJDF এর নেতৃত্ববৃন্দও বলেছেন। কিন্তু তার পাশাপাশি এটা দেখেছেন সাধারণ মানুষকে পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর, এবং সেই জায়গাতে প্রতিদিন মেদিনীপুর মেডিকেল কলেজে প্যারালাল ওপিডি চালানো হচ্ছে প্রতিবাদী মঞ্চে, যেখানে বিগত এক সপ্তাহে ৯,৯৩৭ জন রোগী পরিষেবা পেয়েছেন। অভয়া ক্লিনিক চালানো হচ্ছে, রবিবারেও চালানো হচ্ছে। সিনিয়র ডাক্তাররা এমার্জেন্সি দেখছেন এবং জুনিয়র ডাক্তাররা যেখানে যে সময় যতটা প্রয়োজন হচ্ছে সর্বতভাবে তাদের সাহায্য করে আসছেন, এতে পরিষেবা সচল এবং স্বাভাবিক রয়েছে। তার পাশাপাশি যেমন অভয়া ক্লিনিক চলছে, তার সাথে আজকে আমরা অভয়া পাঠশালা চালু করেছি, যেখানে দেখতে পাচ্ছেন এখানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের যেটুকু ক্লিনিক্সের ক্লাস বাইরে নেওয়া সম্ভব, সেখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং বা সিনিয়র রেসিডেন্ট যারা এখানে রয়েছেন তারা তাদেরকে এই ক্লাস নিচ্ছেন, এবং সেটাও একটা অভিনব প্রতিবাদের ভাষা হিসেবে আমরা তুলে ধরেছি। এটা প্রতিবাদ মঞ্চেই নেওয়া হচ্ছে এবং স্বাস্থ্য ভবন অভিযান আজকে চলছে, তার দিকে আমাদের সবার নজর রয়েছে। দুর্নীতিগ্রস্ত খুন ধরে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা বদলের যে ডাক ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট দিয়েছে, সেই দাবির সমর্থনে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজ থেকেও আমাদের বন্ধুরা, আমাদের ভাই বোনেরা, দাদা দিদিরা সেখানে গেছেন, সেখানে অভিযানে তারা রয়েছেন। সেখান থেকে কি খবর আসে তার দিকে অধীর আগ্রহে আমরা তাকিয়ে রয়েছি। যেমনভাবে সার্ভিস তার নিজের জায়গায় মেদিনীপুর মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিষেবা চলছে, ঠিক একইভাবে অভয়া ক্লিনিক চলছে, অভয়া পাঠশালা চলছে, এবং তার পাশাপাশি প্রতিবাদ এবং প্রতিরোধ, আমার দিদি ন্যায় বিচার ছিনিয়ে আনার যে দাবি, সেই আন্দোলন এবং প্রতিবাদও চলতে থাকে। আমি এখনো পর্যন্ত আমরা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, প্রতিবাদের তরফ থেকে বলবো, আপনি যদি ওয়ার্ডে যান তাহলেও দেখতে পাবেন ইনডোর পরিষেবাও কিন্তু সম্পূর্ণরূপে চলছেন। সিনিয়র ডাক্তাররা সবসময় অ্যাভেলেবেল রয়েছেন, এবং যখন যেখানে SOS প্রয়োজন পড়ছে সেখানে জুনিয়র ডাক্তাররা গিয়ে কিন্তু হেল্প করেও আসছেন। এবং আউটডোর পেশেন্টদের জন্য আমরা তো এখনো যে নিরাপত্তার দাবিটুকু পেয়েছিলাম সেই নিরাপত্তার মৌলিক দাবিটুকু পাইনি, তাই আমরা প্রতিবাদ মঞ্চ থেকেই প্রতিবাদের স্বরূপ হিসেবে প্যারালাল ওপিডি চালাচ্ছি। কিন্তু কোনো রোগী ফিরে যাচ্ছে না, কোনো রোগী হয়রান হচ্ছে না, প্রত্যেকটি রোগীকেই একেবারে প্রপারলি দেখা হচ্ছে। অন্যদিকে কলকাতায় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই আমন্ত্রণে সাড়া দেয়নি জুনিয়র ডাক্তাররা। ফলে অনেকেই যারা মনে করেছিলেন যে এই আন্দোলনের কিছুটা হয়তো আলোচনার মধ্যে দিয়ে প্রশমন করা সম্ভব, শেষ পর্যন্ত তা হলো না। মেদিনীপুর মেডিকেল কলেজে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন যে কলকাতায় আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যে পথে এগোবেন তারাও কিন্তু সেই পথেই এগোবেন, অর্থাৎ আন্দোলন চলবে দাবি না মেটা পর্যন্ত। এটা তোদের আশেপাশের বাড়ির লোক, তোদের নিজের বাড়ির লোক, দাদা দিদি যারই বাচ্চা হবে ভাই, সবসময় ফোন আসবে। সবাই তাই এইটা জেনে রাখ, খুব কাজে লাগে।
প্রথম হচ্ছে টার্গেটের 2 উইক, মানে 41 উইক 6 ডেজ, এটা হচ্ছে টার্ম। আর একটা কি হবে নর্মাল ওয়েট। এ নিয়ে আমার কালিক শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো। অভয়া ক্লিনিক চালু হয়েছিল, তবে এবার 32তম দিনে অভয়া পাঠশালা শুরু হলো মেদিনীপুর মেডিকেলে জুনিয়র ডাক্তারদের। তাদের দাবি এটা প্রতিবাদের আরেকটা ভাষা। কি হয়েছে সেখানে না, এতদিন এই অভয়া ক্লিনিকে অর্থাৎ গত 2 সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে যে জুনিয়র ডাক্তাররা ধর্ণা মঞ্চ করেছিলেন, সেখানে আউটডোর পেশেন্ট দেখা শুরু করেছিলেন, যেখানে এখনো পর্যন্ত প্রায় 11,000-এর বেশি আউটডোর পেশেন্ট তারা দেখেছেন বলে দাবি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এবার এই সমস্ত আন্দোলন ও রোগী দেখা বাইরে থেকে এসব করতে গিয়ে তাদের পঠন পাঠনে একটা ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি মেটানোর জন্য আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের, পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট কিংবা যারা সিনিয়র শিক্ষার্থী রয়েছে তারা এবার প্রশিক্ষণ দেওয়া শুরু করলো এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই ধর্ণা মঞ্চে থাকা জুনিয়র ডাক্তারদের। অর্থাৎ তাদের ধর্ণা অবস্থান একদিকে চলছে, অভয়া ক্লিনিক চলছে, এবার পাঠশালাটাও চলবে সেই ধর্ণা মঞ্চতে, তা কিছুটা শিক্ষা যাতে এগিয়ে যায়। অর্থাৎ তারা প্রতিবাদ করে জানালেন যে তারা পড়াশোনাটাও এখানেই করবে এবং যতটুকু শেখা যায় শিখবে এবং চিকিৎসা পরিষেবাটাও স্বাভাবিক রাখবে। সেই সাথে সাথে এই তাদের ধর্ণা বা অবস্থান বা প্রতিবাদ যেটা তারা দাবি করছেন দাবি আদায়ের জন্য, সেটাও তাদের চলবে। সব মিলিয়ে অভয়া ক্লিনিকের পাশাপাশি এবার শুরু হলো অভয়া পাঠশালা, যা এখনো পর্যন্ত চলছে ওই এলাকাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের রুমের সামনে। যাই ঘটুক, তাদের জানিয়ে দিচ্ছেন সুপ্রিম কোর্ট যাই বলুক না কেন, তারা সিদ্ধান্ত নেবেন এই স্থানীয় স্তরে বা যে সমস্ত আরো অন্যান্য তাদের সংগঠনের জুনিয়র ডাক্তাররা রয়েছেন, সার্বিকভাবে যে সিদ্ধান্ত নেবে তার উপরে সবকিছু করবে। তবে রোগী পরিষেবাও আস্তে আস্তে যতটা সম্ভব আরো তারা শিথিল করবেন বলেও আশ্বাস দিয়েছেন। আন্দোলনরত জুনিয়র ডাক্তারের কথা শোনাবো আপনাদের আরো একবার। আজকে অভয়ার ন্যায় বিচার না পাওয়ার 32 নম্বর দিন। যেখান থেকে আমরা শুরু করেছিলাম এখনো আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। 5 দফা মৌলিক দাবি যা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট দিয়েছে তার কোনোটাই এখনো পর্যন্ত পূরণ করে উঠতে পারেনি। কালকে আমরা শুনেছি মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে আজকে বিকেল 5টা পর্যন্ত সময় দিয়েছেন, যদি আমাদের সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে আমরা যেন কাজে যোগদান করি। কিন্তু সত্যি কথা বলতে তখনও যে জায়গায় ছিলাম এখনো সেই জায়গায় আছি, যেটা WBJDF এর নেতৃত্ববৃন্দও বলেছেন। কিন্তু তার পাশাপাশি এটা দেখেছেন সাধারণ মানুষকে পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।